জার্নি অফ লাইফে সকলকে স্বাগত জানাই। আর এখন আমি তৈরি করছি সুজি। কেন বলো তো? কারণ আমরা এখন বেরোবো একটা ট্যুরের উদ্দেশ্যে। কিন্তু বাইরে এখনই প্রচণ্ড ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। কিভাবে বেরোবো সেটাই বুঝতে পারছি না। আর আমার হাজব্যান্ড গেছে অফিসে, ও অফিস থেকে এসে গেলেই আমরা বেরিয়ে পড়বো। আর এদিকে দেখো হাতে নেল পালিশও পরা হয়ে গেছে আমার, কিন্তু আজকে স্পেশাল ভাবে ক্যাব পাইনি জানো, তাই আর কি করব, রুটের বাস ধরেই ধর্মতলা যেতে হলো। তো চলো রেডি হয়নি। তো এদিকে দেখো আমার হাজব্যান্ডও এসে গেছে আর আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়লাম তিনজনে। তো এবারে আমরা একটু অন্যরকম ভাবেই যাব। তো আমরা তো যাচ্ছি পুরী। এর আগেও আমি 6 বার পুরী গেছি জানো, এটা নিয়ে আমার 7 বার হবে। কিন্তু কেন জানি না আমাদের বাঙালিদের কাছে পুরীটা একটা নেশার মতো হয়ে গেছে। আমার মেয়েরই তো এই 3 বছর বয়সে 3 বার পুরী হয়ে গেল। মানে ভাবো সারা জীবনে কতবার হবে। বারবারই তো ট্রেনে যাই, তাই এবারে ধর্মতলা থেকে একটা বাস ঠিক করা হয়েছে। আর দেখো দেখতে দেখতে বাসটা এসেও গেল। ওই দেখো বাস, এইটা হচ্ছে শ্যামলী পরিবহনের বাস। তোমরা নানা রকম অ্যাপস থেকে এই বাসটা বুকিং করতে পারবে। এর নিচেতে খুব আরামদায়ক সিটের ব্যবস্থা আছে আর ওপরেতে শোয়ার ব্যবস্থাও রয়েছে। তোমরা চাইলে কিন্তু বুকিং করে নিতে পারো। খুবই কমফোর্টেবল হবে তোমাদের জার্নিটা। এবার তোমাদেরকে আসল ঘটনাটা বলি শোনো। আমাদের হঠাৎ করেই পুরী যাওয়াটা ঠিক হয়ে গেল। ঠিক ছিল সকলে মিলে একসঙ্গে ট্রেনে করে যাব, কিন্তু আমরা রিজার্ভেশনের জন্য কোনো সিটই পাই না। আর যেদিন পাচ্ছি সেদিন তো আমার হাজব্যান্ডের ছুটি নেই, আর এত ঘন ঘন তো ছুটি নেওয়াও যাবে না। আর এদিকে বাবা মাও বেশি দিন থাকতে চাইছে, তাই জন্য 2 দিন আগে বাস বুকিং করেই বাবা মাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর আমাদের বাসটা 2 দিন পরের ডেটে টিকিট কাটা হয়েছিল। প্রথমে তো তালচের থেকে যাওয়ার কথা হয়েছিল ট্রেনে। তোমরা যদি ট্রেনে ডাইরেক্ট পুরীর রিজার্ভেশন সিট না পাও, তাহলে তোমরা হাওড়া থেকে যে কোনো ট্রেনে তালচের যেতে পারো এবং ওখান থেকে আর একটা ট্রেন চেঞ্জ করে পুরীর উদ্দেশ্যে যেতে পারো। আমাদেরও সেরকমই ঠিক হয়েছিল, কিন্তু ওটা নামাচ্ছে প্রায় রাত্রির 4টে সাড়ে 4টের দিকে। আর যেহেতু আমার এত ছোট একটা বেবি, তার ওপর ঠান্ডা আবার বৃষ্টি হচ্ছে, মানে ভাবো এত কিছু নিয়ে কি যাওয়া যায় বলো? তাতে আমার মেয়ের কতটা কষ্ট হবে বলো? তাই জন্যই আমি হাজব্যান্ডকে বললাম, বাবা মা যেমন বাসে গেছে আমাদেরও বাসের টিকিট কেটে ফেলো, আমরাও বাসে যাব। দেখেছো আমার মেয়েও বলছে যে বাসটা খুব সুন্দর, ওরও খুব ভালো লেগেছে। আর এখানে আমাদের 2খানা সিট রিজার্ভেশন করা ছিল, কিন্তু সিটগুলো এতটাই বড় বড় যে আমরা 3 জনে খুব আরামে বসতে পারছিলাম, কোনো প্রবলেম হচ্ছিল না। আর এখানে মাথার কাছে আলো আছে আর এসিও আছে, আর সাইডে চার্জ দেওয়ার জন্য প্লাগ পয়েন্টও রয়েছে। এরপর রীতিমতো বাসের সময় হয়ে গেল আর বাসটা ছেড়েও দিল। চলো তাহলে আরাম করে যাওয়া যাক। আর এখানে দেখো ওপরের বাঙ্কগুলো কত সুন্দর, পুরো এসি 2 টায়ারের সিটগুলো যেমন হয় ট্রেনে ওই রকম। আবার একটা করে পর্দাও দেয়া আছে। আর ওই যে পিছন দিকের বাঙ্কগুলো দেখছো, ওখানেও কিন্তু শোয়ার ব্যবস্থা রয়েছে। খুবই সুন্দর এই বাসটা, তোমরা যদি আসো তো বুঝতেই পারবে। আর আমার মেয়ে দেখো জানলার থেকে কিছুতেই মুখ সরাবে না, ও একটানা বলছে আলো দেখছি আর গাড়ি দেখছি, একটানা দুষ্টুমি করে যাচ্ছে। আর এখানে পায়ের তলাতেও কতটা করে জায়গা সেটা তোমরা দেখতেই পেলে। আমার হাজব্যান্ডের হাইট 6.2 ইঞ্চি, তাও কোনো অসুবিধা হয়নি। ব্যাগ রেখেও সুন্দরভাবে পা রাখা যাচ্ছিল। আর এখানে দেখো জলের বোতল রাখার জায়গা রয়েছে, আর একটা হুক রয়েছে কিছু ব্যাগ ফ্যাগ ঝোলানোর জন্য, আর একটা টুকিটাকি জিনিস রাখার জন্য জায়গা রয়েছে। তোমার মুখটা কি আগে আমার ভিউয়ার্সরা দেখে? এখানে বলছে আমার মুখ কি হয়েছে বলি শোনো। আলোটা একটু কম ছিল বলে আমার হাজব্যান্ড বলছে আমার মুখটা তো দেখতেই পাবে না কেউ, তাই জন্য আমি বলছি কেন আমার ভিউয়ার্সরা কি তোমার মুখটা আগে কখনো দেখেনি, এই প্রথমবার দেখছে নাকি? আর এখানে দেখো তোমরা ফ্রি অফ কস্টে জলও পেয়ে যাবে। দেখো আমাদেরও দিয়ে দিল আর আমরাও নিয়ে নিলাম।
এরপর আমাদের বাসটা গিয়ে থামলো একটা ধাবাতে। এখানে যে যার মতো খাওয়া দাওয়া করতে পারবে, আর ওয়াশরুমও আছে এখানে। তো ওর পাপা তো গেছে ওয়াশরুমে, তাই এই ফাঁকে আমি একটু মেয়েটাকে সুজি খাইয়ে দিলাম, সেই যেটা বাড়ি থেকে করে নিয়ে এসেছিলাম না ওটা। ভেবেছিলাম যে মেয়েটাকে খাওয়ানো হয়ে গেলে আমরা বাসেতেই খেয়ে নেব, সেই অনুযায়ী আমরা তো রুমালি রুটি আর আলুর দম কিনে নিয়েই উঠেছিলাম। কিন্তু আমার হাজব্যান্ড দেখো বাইরে থেকে আমাকে ডাকাডাকি করছে, আবার আমার ছবিও তুলে দিচ্ছে। তাই আর কি করা, কোনো রকমের মেয়েটাকে দুগাল খাওয়াতে খাওয়াতেই আমাদের নামতে হলো, কারণ ভেতরে নাকি খাওয়া দাওয়া অ্যালাউ নেই। তাই যাই খাবার থাকুক না কেন সেটা ধাবাতে গিয়ে বসেই খেতে হবে। এই দেখো আমার হাজব্যান্ড তো আগে থেকে গিয়েই ধাবাতে বসে পড়েছে, আর এখানে দেখো আমাদের বাসের যারা চালক আছে তারা এখানে বসে খাচ্ছে। তারপর আমার হাজব্যান্ড বলল যে ঝপাঝপ খাও, তাই কি করে জানি না বাড়িতে যেটা আমার খেতে প্রায় 40 মিনিটের ওপর সময় লাগে, সেটা আমি 5-6 মিনিটে কিভাবে খেয়ে নিলাম কে জানে। আর আমাদের খেতে খেতে অনেক সময় লেগে যাবে বলে মেয়ের খাবারটাকেও আমি নিয়ে চলে এসেছি। এখানে তো ধাবাটা খুব সুন্দর সাজানো গোছানো ছিল, বিশেষ করে আমরা যেদিকে খেতে বসেছি তার অপর সাইডটা আরও সুন্দর ছিল। কিন্তু সত্যি কথা বলতে এখানে আমরা খাবার অর্ডার করছি না, কারণ খাবার তো আমরা আগে থেকে কিনেই এনেছিলাম, কারণ কোথায় কি থামে না থামে আমার কিছু জানাই ছিল না। আর এই যে দেখো ধাবাটার নাম। এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করেই আমি একটু ভিডিও শ্যুট করছিলাম, কিন্তু দেখো এদিকে ভুলেই গেছি যে আমাকে ওয়াশরুমে যেতে হবে, না হলে আবার বাসে উঠে পড়লে কখন বাস থামবে তার কোনো ঠিকানা নেই। তাই এখন আমি বাস ছাড়ার মুখে ছুটতে ছুটতে গেলাম ওয়াশরুমে। আর এখানের ওয়াশরুমটাও খুব সুন্দর ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল পুরো। তারপর বাসে এসে আমরা একটু নিজেদের মধ্যেই গল্প করছিলাম, আর চারিদিকে আলো টালো নিমিয়ে অন্ধকার করে দিল। এরপর মাঝখানে একটু ঘুমিয়েও পড়েছিলাম, কিন্তু কেন জানি না আমার মেয়ে হঠাৎ করেই বমি করতে শুরু করে। এমনিতে সবকিছু আমি তো আগে থেকেই আন্দাজ করে নিই, তাই আমি প্যাকেটের ব্যবস্থা রেখেছিলাম তাতেই করালাম। আর এই বাসের নিচের দিকে যে সিটের তলায় আলোগুলো ছিল খুব সুন্দর ছিল। তো তারপরে তো আমরা আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর দেখো দেখতে দেখতে ভোরও হয়ে গেল। আর এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ এটাকে বলে 18 নালা, খুবই সুন্দর একটা টুরিস্ট স্পট। এর সামনে থেকেই আমাদের বাসটা এলো, তাই ভিডিওটাও করে নিলাম। আমিও এই প্রথমবার দেখলাম। আর অপেক্ষা করতে করতে ফাইনালি আমরা পুরী পৌঁছেও গেলাম, আর বাস থেমেও গেল। তো চলো এবারে আমরা নেমে যাই। আর বৃষ্টি হয়েছিল বলে নিচেটা কিরকম জলকাতা দেখো না, দেখলেই গা একেবারে ঘিনঘিন করে। তারপর আমরা এলাম লাগেজ কালেক্ট করতে। তোমরা যদি এই বাসটাতে যাও তাহলে তোমাদের বাসের নিচেতে লাগেজ রাখতে হবে, কিন্তু তোমাদের কোনো চিন্তার কারণ নেই, কারণ এখানে সিস্টেম খুবই সুন্দর। এরা লাগেজের ওপরে একটা কুপন লাগিয়ে একটা কুপন তোমাদের হাতে দিয়ে দেবে। যখন তুমি লাগেজ কালেক্ট করবে তখন কুপনটা ওদেরকে দিতে হবে, এবং ওরা 2টি কুপনই ছিঁড়ে ফেলে দেবে। এর ফলে একে অপরের লাগেজ নিয়ে নেওয়া বা পাল্টে যাওয়ার কোনোই চান্স নেই। এরপরে আমরা একটু হেঁটে এগিয়ে এলাম, আর একটু দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, কারণ অটো টোটোগুলো যা রেট বলছিল তাতে আমাদের যাওয়া সম্ভব হচ্ছিল না। তারপর ফাইনালি একটা অটো আমরা পেয়েই গেলাম, সেখানে আমরা শেয়ারে চলে গেলাম। তো শেয়ারে আমাদের 100 টাকা করে মাত্র পড়েছে পুরীর স্বর্গদ্বার পর্যন্ত। আর যেই না অটোটা চলতে আরম্ভ করলো, কি ঠান্ডা হাওয়া চিন্তা করতে পারবে না। পুরীতে এত ঠান্ডা আমি জীবনে পাইনি, এই প্রথম পাচ্ছি। আর যাওয়ার পথে বাঁদিকে এই সমুদ্রটাকে দেখে তো মন জুড়িয়ে যায় একেবারে। এই এক ঝলক সমুদ্র দেখাটাকেই যেন মনে হয় যে জীবনটা সার্থক হয়ে গেল। এরপর অটো থেকে নেমে এদিক ওদিক ঘুরতে ঘুরতে জল কাদা মারিয়ে মারিয়ে হোটেল খুঁজতে লাগলাম, কিন্তু জানো একটা ভালো হোটেল আমি পাইনি। হোটেল পছন্দ হচ্ছে তো বাথরুম পছন্দ হচ্ছে না, আর বাথরুম পছন্দ হচ্ছে তো সেখানের পরিবেশ পছন্দ হচ্ছে না, আর পরিবেশ পছন্দ হয়ে গেলে রাস্তাঘাটে এত অপরিষ্কার আমার একদম পছন্দ হচ্ছে না। তো কি করব, সত্যি কথা বলতে পুরীতে আমার স্বর্গদ্বারের দিকটা একদমই ভালো লাগে না, বাজারের দিকটাও ভালো লাগে না, ওই গৌর বর্ষাইটা ভালো লাগে।
আর লাইট হাউসের দিকটা ভালো লাগে। আর যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো এত ভাড়া যে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থাকার উপযুক্তই নয়। তারপর এসে পৌঁছালাম বাবা মায়ের হোটেলের সামনে, মানে বাবা মাই ফোন করে আমাদের ডাকলো, ওই দেখো ওপরে মা দাঁড়িয়ে আছে, আর বলল চলে আয় আমাদের হোটেলে, অত টেনশন নিতে হবে না। আর এখানে দেখো আমার মেয়ে ঢুকে আগে আদু খেতে শুরু করে দিয়েছে, কারণ ওরা কতদিন দেখেনি ওকে, ওরা তো আগেই চলে এসেছিল। তারপরে আমরা একটু সকলে মিলে গল্প গুজব করে সময়টা কাটাচ্ছিলাম এবং ফ্রেশ ট্রেশ হয়ে একটু মুড়ি আর মা কিনে রেখেছিল পুরীর স্পেশাল রসগোল্লা আর পান্তুয়া, সেটাই খেয়ে নিলাম। কিন্তু সারা রাতের ধকলে আমি ভুলেই গেছি সেটার ভিডিও করতে। তারপরে আমি এই ড্রেসটা চেঞ্জ করেছি, তো তোমাদেরকে সেটা আমি দেখিয়ে দিলাম। আর মেয়ে কিরম দুষ্টুমি করছে দেখো। আর এখানে বাবা মেয়েকে নিয়ে বসে আছে বারান্দায়। আর আজকের ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করছি। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নাও। আর বাকিটা আসছে নেক্সট পার্টে। এখনের জন্য টাটা।